তো থেরাপি চলছে আর কি। তো যখন থেরাপিটা দেয় এটা দেয় তখন হয় কি আপনার 2-3 দিন একটু বেশি একটু উইক লাগে, তারপর আবার ঠিকঠাক হয়। তবে 1.5 মাস বোধহয় এরকম দিবে আর কি, কয়েকদিন পর পর। তারপর ইনশাল্লাহ ডক্টররা বলেছে যে স্কুইজ হয়ে যাবে এটা আর কি। সে ইনশাল্লাহ ডাক্তাররা বলেছে যে ট্রাই করছি আমরা, তারপর আমার মনে হয় সে সুস্থ হয়ে উঠবে। আমরা শিল্পী সমিতি তো এটাকে জানার পরই আমার মাথা খারাপ হয়ে যায়। তারপর রোজিনা, আমি আগে জানতাম 2 সপ্তাহ আগে জানতাম, রোজিনা আমাকে বলেছিলেন, বাট রোজিনা বলেছিলেন যে কাঞ্চন ভাই চাচ্ছেন এটা চালাতে মিডিয়াতে। আমি চুপ হয়ে গেলাম, আমি কাউকে বলি, আমার সমিতিকে বলি। যখন আপনাদের মাধ্যমে দেখলাম যে তারা জানিয়েছে, তখন আমি মানে আমি জরুরি মিটিং কল করি, তার জন্য দোয়া, কোরআন থেকে কোরআন পাঠ করলাম, দোয়া মাহফিল আয়োজন করলাম। এবং তারপরে তো সব ওইটাকে আপনারা সবাই টেলিকাস্ট করলেন, সমস্ত বড় বড় টিভি চ্যানেল করলো। পাশাপাশি গত শুক্রবারে আমি আবার শিল্পী সমিতি করেছিলাম, আমি মসজিদে গিয়ে আবার আমাদের এফএসের মসজিদে এখানে দোয়া করিয়েছি। সবাই কাঞ্চন ভাইকে প্রচুর ভালোবাসেন। সাকিব খান ফোন করেছিল আমাকে, আমি সেভাবে কাঞ্চন ভাইয়ের কি অবস্থা পরশু দিন, তারপরে আমাকে বললাম যেন সাকিব আমাকে সাকিবের যথেষ্ট মানে আবেগ নিয়ে আমাকে প্রশ্ন করলো। শুটিং ওর মানে ফার্স্ট ডে কোন নতুন ছবি শুট ছিল, এসে আমাকে সবাই কাঞ্চন ভাইয়ের কি অবস্থা, আমি ডিটেইল বললাম। তো তারপরে সে পরের দিন দেখলাম যে কালকে পোস্ট করেছে, ভেরি গুড। তোর মানে শিল্পী পাশে শিল্পী থাকা উচিত, ইন্ডাস্ট্রি থাকা উচিত, দেশ থাকা উচিত। তা সেটা যদি শ্রদ্ধা কাঞ্চন সাহেবের মতো শিল্পী হয় তাহলে তো আমাদের সবারই তার পাশে থাকা উচিত। আর আরেকটা কথা আপনি বলছিলেন যে মানে কাঞ্চন ভাইয়ের মানে লেটেস্ট অবস্থা, সেটা হচ্ছে যে আমাদের জয় ফোন করেছিল, তার ছেলে আগে থেকে আমরা পরিচিত ছিলাম ওই ইংল্যান্ডে। এবং নিরাপদ সড়ক যে আরেকজন ওনার সাংবাদিক বন্ধু আছেন, ভাইস প্রেসিডেন্ট হল লিটন ভাইয়া, তো উনিও ফোন করেছিলেন। বাট ছেলে ফোন করে বললো চাচা বাবার অপারেশন হয়েছে, অপারেশন হওয়ার পরে হবে স্পিকিং একটু প্রবলেম হয়, স্পিকিং বাবা কথা বলতে চায় কিন্তু একটু কথা বলতে একটু কষ্ট হয়। বাট ডাক্তার গুড নিউজ হচ্ছে, ডাক্তার বলছে যদি এখন তো রেডিয়েশন চলছে, মানে কেমোথেরাপি বা রেডিয়েশন চলছে, তো ওই এইটা 1.5 মাস চলবে। মানে ভালো খবর এটা যে ইনশাল্লাহ 1.5 মাস যাওয়ার পর ভালো একটা খবর পাওয়া যেতে পারে, এটা স্বয়ং জয় আমাকে বলেছে। আর আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, এর মধ্যে কিছু কি বলবো গুজব যে কাঞ্চন ভাই মারা গেছেন এটা সেটা, ও তার আগে আমাকে মেরে ফেলছিল, ওর আগেও আমাকে মেরে ফেলছিল। তো এরকম আমি আপনাদের মধ্যে মানে বিনয়ের সাথে যারা এগুলো কন্টেন্ট বিক্রি করেন তারা তো আমাদের দেশের মানুষ, তারা নিশ্চয়ই তারা আমাদের মতোই বাঙালি, তারা আমাদের মতো কৃষ্টি কালচারে বড় হয়েছেন। ভাই হয়তোবা আপনি অনেক মিশর সৌদাগর ইলিয়াস কাঞ্চন নাম দিয়ে অনেক ভিউ পেয়ে যাবেন, কিছু টাকা ইনকাম হবে, কিন্তু ভাই আমরা মোরালি খুব উইক হয়ে যাই। এবং আমাদেরকে নিশ্চয়ই আপনারা আমাদেরকে ভালোবাসবেন, আপনাদের ভালোবাসার জন্য আমরা অলমোস্ট জীবনটাই দিয়ে দিয়েছি, এবং ইন্ডাস্ট্রি পুরো জীবনটাই আমরা দিয়ে দিয়েছি। কাঞ্চন সাহেব দিয়েছে, কাঞ্চন সাহেবের মতো আমাদের সিনিয়ররা দিয়েছে, কাঞ্চন ভাই আমাদের আমি অমিত হাসান, ওমর স্যার, এই গ্রুপ। তো ভাইয়া এরকম শুধুমাত্র লাভের জন্য এভাবে করবেন না, নিজের নৈতিকতাকে বেচবেন না। এবং আমরা অনেক বেশি মানে হার্ট হই এবং আমাদেরকে আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। অনুরোধ রইব কোনো শিল্পীকে বা কাউকে এইভাবে, কোনো সেলিব্রিটিকে এইভাবে আপনারা মৃত্যুর সংবাদটা অ্যাটলিস্ট না জেনে, শিল্পী সমিতি আছে শিল্পী সমিতিকে ফোন করবেন, অন্য কোনো সমিতি গায়কের যারা সংস্থা তাদেরকে ফোন করবেন, কোনো শিল্পী বা কোনো মানুষকে বা কোনো সেলিব্রিটিকে অনুরোধ করবো আপনারা এভাবে গুজব, এত মৃত্যুর ব্যাপার নিয়ে গুজব ছড়াবেন।